অন্তর্ভুক্তির ক্ষেত্রে সহায়তা করে থাকেন। আসামে প্রায় গণতন্ত্র সুশাসন প্রতিষ্ঠান, শান্তি, ন্যায়, বিচার এগুলো তো বর্তমানে খুব আলোচনার বিষয়, তাই নয় কি? আপনি কি ভাবছেন, কি দেখেন এটার ভিতরে তরুণদের এই চিন্তা ভাবনা নিয়ে? ধন্যবাদ সজীব ভাই। আসলে গণতন্ত্র, ন্যায় বিচার, সুশাসন এই সব কিছুর জন্যই তরুণরা তাদের মতামত দিয়েছে। বিওয়াইসি বা আমরা আমাদের দিক থেকে যেভাবে চিন্তা করি সেটা হচ্ছে আমরা আসলে কার উপর নির্ভরশীল। এই ন্যায় বিচার সুশাসন প্রতিষ্ঠা করার জন্য আমাদের দায়িত্বটা কি? নাকি সবকিছুই আসলে আমাকে আমার অথরিটি বা যে গভর্নমেন্টই আসবে, আজকে হয়তো ইন্টারিম গভর্নমেন্ট আছে, পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে, সে কি আমার জন্য তৈরি করে দিবে কি না? যদি দেয় বা দেওয়ার জন্য আমি তাকে কিভাবে হেল্প করতে পারি? যেমনটা বিওয়াইসির নাম বাংলাদেশ ইউথ লিডারশিপ সেন্টার, এবং মহিলা যেটা বললেন যে আমাদের যে কারিকুলাম সেগুলো আসলে বারবার এই প্রশ্নটাই তরুণদেরকে করে যে তুমি এখানে কি রোল প্লে করতে পারো। এবং আমার কাছে মনে হয় যে এই সব কিছুর সাথে একটা বড় কানেকশন হচ্ছে গভর্নেন্সের অ্যাকাউন্টেবিলিটি এনশিওর করা। এবং এটাও কিন্তু আমাদের লেসেন্সের একটা বড় পার্ট যে তুমি অথরিটিকে প্রশ্ন করো। তুমি যদি প্রশ্ন না করো তাহলে কিন্তু উত্তর পাবে না। একই সাথে তুমি হেল্প করো, তুমি এগিয়ে যাও সুশাসন নিশ্চিত করতে, সুনাগরিক হয়ে ওঠো, এবং একই সাথে অথরিটিকে প্রশ্ন করো, তাতে করে তারা যেন তাদের জায়গা থেকে অ্যাকাউন্টেবিলিটি মেনটেন করতে পারে। এবং আমার একটা অভিজ্ঞতা হয়েছে, আমি যে 8টা ডিভিশনে গিয়েছি, রিজিওনাল পলিসি ক্যাম্প করেছি আমি বেশ কিছু 8টা ডিভিশনে, এবং সেখানকার তরুণরাও আসলে দিক নির্দেশনা চায়। এবং তাদেরকে আমরা সেই প্রশ্ন করেছি, তোমাকে কে দিক নির্দেশনা দিবে, তোমার দায়িত্বটা কি, তোমার লোকে। এবং সেই ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশ ইউথ লিডারশিপ সেন্টার বা আমাদের যে কারিকুলাম, আমাদের যে ট্রেনিং প্রোগ্রামস, এগুলোর রেলেভেন্সি এখনো বাংলাদেশের জন্য অনেক বেশি দরকার। ওকে, আপনারা একটু যদি ছোট করে বলুন, এই যে তরুণরা পলিটিক্যাল পার্টিগুলোর সংস্কার চাচ্ছে, আপনি কি দেখেন বাংলাদেশের পলিটিক্যাল পার্টিগুলো কি সংস্কার চায়? এটা আমার সম্পূর্ণ পার্সোনাল ওপিনিয়ন। বাংলাদেশের পলিটিক্যাল পার্টিগুলো আমার কাছে মনে হচ্ছে আস্তে আস্তে ওনারা আসলে তরুণদের নার্ভগুলো বুঝতে পারছেন, এবং আরো বেশি বুঝতে পারবেন যে এই ধরনের কানেকশনগুলো যখন আমরা আরো বেশি বিল্ড করতে পারবো। ফর এক্সাম্পল, আমরা যে একটা সার্ভেটা করলাম, এটা যদি আজকে পাবলিকেশনসে যায়, আমাদের মিডিয়ার বন্ধুদের মাধ্যমে, সেখানে কিন্তু ওনারা দেখবেন যে বাংলাদেশের বেশিরভাগ তরুণ এটা চাচ্ছেন, এবং নেক্সট ভোটিং কিন্তু মেজরিটি ভোটার কিন্তু তরুণরা। তো যদি পলিটিক্যাল পার্টিকে আমরা একটা কি স্টেক হোল্ডার হিসেবে দেখি, তাদের সবচেয়ে বড় সমর্থন আসবে হচ্ছে তরুণদের কাছ থেকে। এবং যদি সেই সমর্থন তাদের পেতে হয় তাহলে অবশ্যই তাদেরকে পরিবর্তনের চিন্তা ভাবনা আনতে হবে। এবং একটা বিষয় খুবই স্পষ্ট যে তরুণরা আর ট্রেডিশনাল ওয়েতে যেতে চায় না, তারা করাপ্টেড সিস্টেম চায় না, তারা অ্যাকাউন্টেবিলিটি চায়। তারা শুধু সিস্টেমের অ্যাকাউন্টেবিলিটি চায় না, তারা লিডার্সের অ্যাকাউন্টেবিলিটি চায়। তো তার মধ্যে পলিটিক্যাল লিডারশিপের অ্যাকাউন্টেবিলিটি চায়। এবং এই জিনিসগুলো যত তাড়াতাড়ি আমাদের কাছে মনে হয় পলিটিক্যাল পার্টিগুলো এনশিওর করতে পারবে, ভবিষ্যতের পথ তত বেশি সুন্দর হবে। একদমই তাই, এবং আমরা সেটাই দেখলাম দুর্নীতিগ্রস্ত